লগ্নভ্রষ্ট হওয়ার থেকে ঝিলিককে বাঁচাতে বিয়ে করছে গৌরব সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আঁখি তো কোনোভাবেই যেতে চায় না। ঝিলিক তখন বলে, দেখ আঁখি, তুই যদি এখন না যাস তাহলে তোর জীবনটা ওরা নষ্ট করে দেবে। তোর কি সেটা ভালো লাগবে বল? আমি তো তোর কাছে এসেছি তোকে বাঁচাতে। কেন জানি না, তুই যদি কষ্টে থাকিস তাহলে আমারও খুব কষ্ট লাগে। আমি তো সেই জন্যই চাই যাতে তুই এখান থেকে চলে যেতে পারিস। আরে আমি আছি তো, তুই এত কেন ভাবছিস? আঁখি বলে, না না, তোমার জীবনটা আমি নষ্ট হতে দেব না, কিছুতেই না। আমার যা হবে হোক, কিন্তু আমি তোমার জীবনটা এইভাবে নষ্ট হতে দেব না। আমার তো কষ্টেরই কপাল, আমার যত কষ্টই হোক না কেন তোমাকে বাঁচাতে হবে। তখনই ঝিলিক বলে, আরে বাবা, আমার কিছু হবে না, তুই শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছিস। তোর মনে হয় যে আমার কিছু হবে? কিচ্ছু হবে না। এরপরে আঁখিকে ল্যাং মেরে ফেলে দেয় আর আঁখি সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই ঝিলিক ভাবে এবারেই আমায় আঁখিকে নিয়ে যেতে হবে। এরপর একজন ভ্যানওয়ালাকে ফোন করে ডাকে আর বলে, শোনো, তোমাকে এক্ষুনি ছাতাবাড়িতে আসতে হবে, তাড়াতাড়ি করে একটা গাড়ির ব্যবস্থা করে নিয়ে চলে এসো। এর মধ্যেই ঝিলিক ভাবে যা করার ঝটপট করে করতে হবে, হাতে সময় বড্ড কম। ঝিলিক আঁখির পোশাক পরে নিয়েছে আর ঝিলিকের যেই ছদ্মবেশটা ছিল সেটা আঁখিকে পরিয়ে দিয়েছে ঝিলিক। এরপরেই ভ্যানওয়ালা চলে এসেছে আর ঝিলিক তখন বলে, শোনো, ইনি হলেন আমাদের গুরুমা, বুঝতে পেরেছ? এনাকে জুডো সেন্টারে রেখে এসো। কোনো দিকে কিছু তাকাবে না, চুপচাপ যাবে, জুডো সেন্টারে রেখে বেরিয়ে যাবে, কেমন? ভ্যানওয়ালা বলে, জুডো সেন্টারে যাব? কেন গো, এটা কে হয়? তখন ঝিলিক বলে, আরে বাবা, এটা একটা সাধিকা মা, বুঝতে পারছো না? ইনি যদি তোমাকে কোনো অভিশাপ দিয়ে দেয় না, তোমার জীবনে সেটা ফলে যাবে কিন্তু। এবার তুমি ঠিক করো তুমি কি করবে আর কি করবে না। ভ্যানওয়ালা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে জুডো সেন্টারে নামিয়ে দেব। ঝিলিক বলে, তোমাকে বলেছিলাম একটা গাড়ি নিয়ে আসতে, শেষ পর্যন্ত তুমি একটা ভ্যান নিয়ে এসেছো। তখন সে বলে, আরে আমরা তো ভ্যান গাড়িকেই গাড়ি বলে থাকি। ঝিলিক বলে, আর কিছু বলার নেই, এবারে যাও, ওকে নিয়ে যাও। এর মধ্যেই আঁখিকে তো বাড়ি থেকে বার করে দেয় ঝিলিক, আর ঝিলিক এবারে কোণে সাজে চলে গেছে ভেতরে। আর গৌরবের সাথেই দেখা হয়। গৌরব তখন বলে, কি ব্যাপার, তোমার এখনো বিয়ে হয়নি? আমি তো ভাবলাম এতক্ষণে তোমার বিয়ে হয়তো হয়ে গেছে। ঝিলিক তখন বলে, আরে বাবা না, আপনি কি চাইছেন না আমি এই বিয়েটা করি? আপনি যদি না চান তাহলে আমি আর এই বিয়েটা করব না, কিন্তু পরবর্তী সময়ে ধাক্কাটা আপনাকে সামলাতে হবে। এরপর গৌরব বলে, ধাক্কা? কিসের ধাক্কা? এই, তুমি কি বলতে চাইছো বলো তো? তোমার কথা তো আমি বুঝতে পারছি না। ঝিলিক বলে, জানেন না, একজন এভাবে বিয়ে করবে না, এটা কি হয়? কেউ যাবে কেউ আসবে, এরকমটাই তো ভালো হয়, তাই না? গৌরব তখন বলে, তোমার কথাবার্তা না আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? এখন তো মনে হচ্ছে তুমি বিয়ে করার জন্য ভীষণ উৎসাহিত হয়ে আছো। তখন ঝিলিক বলে, আরে বাবা, মেয়েরা তো বিয়ে করবেই। দেখুন, মেয়েরা যদি বিয়ে না করে তাহলে এই সমাজটা চলবে কি করে বলুন? আমিও তো চাইছি বিয়েটা করতে, সেখানে আমি স্বার্থপর হয়ে গেলাম? আপনি না আমার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। গৌরব বলে, ঠিকই বলেছি, তুমি তো সবসময় এমন একটা ভাব করে থাকো যেটা যেন ভেজা বেড়াল, আবার মাঝে মধ্যে কেমন যেন বদলে যাও। তোমার এই সিনটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। ঝিলিক বলে, বাবা, অত বুঝে আর কাজ নেই, আপনি অত বুঝেই বা কি করবেন? শুনুন, তার থেকে বড় একটা কথা শুনুন, যে এই বিয়েটা করব কি করব না সেটা আপনি বলে দিন। এদিকে কালীপদ বারবার করে আসছে আর চলে যাচ্ছে, বাথরুম আর বিয়ের আসর বারবার এরকমটাই করতে থাকে, কোনোভাবেই আর ধীর আর স্থির হতে পারছে না। আর এর মধ্যেই কালীপদর সমস্ত বায়োডেটা ঝিলিককে দিতে শুরু করে দিয়েছে গৌরব, আর বলে, এই যে আঁখি, আপনি জানেন আপনি কাকে বিয়ে করছেন? কালীপদ, যার কোনো যোগ্যতাই নেই, যে মার্কেট থেকে ধার করে রেখে দিয়েছে, শুধু ধার করে আর সেই ধারগুলো শোধ করে না। আপনি যখন এরপর বাইরে বেরোবেন তখন আপনার কাছেও তারা এসে টাকা চাইবে। আর ও কি একটা মানুষ? একটা হাদা ক্যাবলা, কোনো যোগ্যতা নেই, মানুষকে শুধু ঠকায়। আমি বলছি, ওকে বিয়ে করলে আপনি কিন্তু সুখী হবেন না, উল্টে আপনার জীবনে বিপদ আরও বেশি নেমে আসবে। তখন ঝিলিক মনে মনে ভাবে, আমি তো ওকে বিয়ে করতে চাই না, আমি তো আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু আপনি তো আপনার সিগন্যালটা বুঝতেই পারছেন না। কী যে করব আপনাকে নিয়ে সেটাই মাঝে মধ্যে বুঝতে পারি না। তার মধ্যেই আঁখিকে নিয়ে জুডো সেন্টারে চলে গেছে ভ্যানওয়ালা, কিন্তু ভ্যানওয়ালা এটা ভাবে, এই মেয়েটাকে ধরে নামাবো কি করে? আসার সময় তো দুজন মিলে ধরেছিলাম, তাই নামানো গেছে, কিন্তু এবারে আমি যে ধরবো কি করে সেটাই তো বুঝতে পারছি না। এদিকে গ্যারেজে দেবা পল্টু অপেক্ষা করছে, কিন্তু ঝিলিক আসেনি এখনো। দেবা তখন বলে,
এই ঝিলিক কোনো বিপদে পড়লো না তো? আমার কিন্তু সত্যি এবারে খুব ভয় লাগছে। কি করি বলতো, একবার কি দেখবো? পল্টু বলে, আরে না না, এই পোশাকে গেলে ধরা পড়ে যাব, আমাদেরকে অন্য পোশাক পরে যেতে হবে, তাহলেই ভালো হবে, না হলে না। এর মধ্যেই তখনই দেবা বলতে থাকে, আরেকটু না হয় অপেক্ষা করি। চারানা তখন বলে, আরে দুটো ঝিলিক দিদি আছে তো। দেবা বলে, দুটো ঝিলিক দিদি মানে? এই তুই কি বলতে চাইছিস? তখন চারানা বলে, হ্যাঁ, কালকে যখন বস্তিতে আগুন লেগেছিল তখন আমি দুটো ঝিলিক দিদিকে একসাথে দেখেছি। পল্টু বলে, এই নিঘাত ভুল দেখেছে, ধোয়াতে ভুলভাল দেখেছে, আমি বলছি। এর মধ্যেই দেখা যায় যে ঝিলিক চুপচাপ কথা বলতে থাকে, আর অন্যদিকে কালীপদ কিছুতেই আর দাঁড়াতে পারছে না। তখনই রাইমা বলে, দেখ ভাই, তুই যদি এরকম করিস তাহলে কি করে হবে? এরকমটা করিস না, বিয়ের পিড়িতে বস। কিন্তু কালীপদ বুঝতে পারে না। অর্ক তখন বলে, দেখি দেখি কয়েকটা ছবি তুলি তোমার। কালীপদ ওইভাবেই ছবি তুলছে। রাইমা বলে, অর্ক, তুমি দাদার কি ড্রেসে ছবি তুলছো? তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? অর্ক বলে, তো ও যদি এইভাবে সবার সামনে আসতে পারে, আমি কয়েকটা ছবি তুলতে পারি না? কি যে বলো না তুমি রাইমা, আমি বুঝতে পারি না। পলি ভাবে, এই সময় যদি আমার গোড়াটা থাকতো, আখির সাথে গোড়ার বিয়েটা দিয়ে দিলে দাদার মন জয় করাটা অনেক বেশি সহজ হতো। যেভাবেই হোক না কেন গোড়াকে একটা ফোন করি, কিন্তু গোড়াকে ফোন করে আর পাচ্ছে না। গৌরব তখন বলে, সকালে যখন আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি এই বিয়েটা করতে চাও কি না, তখন তাহলে কেন বললে যে তুমি এই বিয়েটা করতে চাও? ঝিলিক তখন বলে মনে মনে, আখিকে নিশ্চয়ই কথাটা জিজ্ঞেস করেছিল, আর আখি হ্যাঁ বলে দিয়েছে। ঝিলিক বলে, কি করব? এই বাড়িতে যদি আমি বিয়ে না করতাম তাহলে তো আমাকে খুব মারামারি মারতো, আর এই মারামারি আমার আর পছন্দ হয় না। সেই জন্যই তো আমি পিয়ারের কথা শুনে বিয়ের পিড়িতে বসে পড়লাম, এছাড়া আর কিচ্ছু নয়। তখনই গৌরব বলে, তাহলে যাও, গিয়ে বিয়েটা করে নাও, এখানে ফালতু ফালতু দাঁড়িয়েই বা কি করবে? তোমার তো এখানে আর কোনো কাজও নেই। তখন ঝিলিক বলে, কাজ নেই মানে? এই তো আপনার সাথে গল্প করছি, এটাও তো একটা বড়সড় কাজ, তাই না? এর মধ্যেই দেখা যায় কালীপদ বারবার করে আসছে যাচ্ছে, কিন্তু বিয়ের পিড়িতে বসার আর কোনো ক্ষমতা নেই। তাই রাইমা একটা শরবত করে নিয়ে আসে, কিন্তু কিছুতেই সেটা কালীপদ খায় না, আর বলে, না না, তোর হাতের থেকে কিছু খাওয়া যাবে না। কি বললো গুরুমা মনে নেই যে আমি এই রকমভাবে যদি কারোর হাত থেকে কিছু খাই, বিশেষ করে চেনা জানা, তাহলে আমার বিপদ আছে। তোর থেকে তো আমি কিছু খাবই না। আর এগুলো শোনার পরে রাইমা আরও বেশি করে রেগে যায়। অন্যদিকে পিয়ার আর গোড়াকে আটকে দিয়েছিল দেবা আর পল্টু। এরপর দেবা তো ওয়েট করছে কখন আসবে আখি ঝিলিক, আর অন্যদিকে পিয়ার ভাবে এই সব কে করেছে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। মনে হচ্ছে আগে থেকেই কেউ প্ল্যান করে রেখে দিয়েছিল যাতে আখির বিয়েটা ভেঙে যায়। এখন আমার কাছে পুরো বিষয়টাই একটু একটু করে মাথায় আসছে। এর মধ্যেই ঝিলিক ভাবে, আর তো কিছুক্ষণ বাকি, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। পুরোহিত মশাই বলে, লগ্ন শেষ হতে আর 10 মিনিট বাকি আছে, এর মধ্যে বিয়ে হলে ভালো, আর না হলে হয়ে গেল, আর কোনো কিছু থাকবে না। আর ঠিক তখনই মনে মনে একটা কথাই ভাবছিল নীলিমা, লগ্নভ্রষ্ট হওয়ার থেকে কে বাঁচাবে আখিকে? না হলে তো আখির আর কোনোদিনও বিয়েই হবে না। তাহলে কি আখিকে বাঁচাতে গৌরব বিয়ে করবে ঝিলিককে?